হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজাইন সলিউশন স্টোর। ডিজাইন সলিউশন স্টোর চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন আমরা আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা আজকে এমএস ওয়ার্ড অর্থাৎ ডকুমেন্ট তৈরি করার জন্য চার্ট, বিভিন্ন চার্ট বা বিল বা রেজাল্ট শিট, টেবিল, এই জাতীয় জিনিসগুলো তৈরি করার জন্য যেই সফটওয়্যারটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে আর সবচেয়ে আগে যে সফটওয়্যারটার নাম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কি এই এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ড সম্পর্কে আমি কিছু প্রথমে বলে নিই। তো এমএস ওয়ার্ড হচ্ছে বিভিন্ন আপনার ভার্সনে পাবেন, ধরেন 2003, 2007, এখন হয়তো 2023 বা 2022 এরকম চলে আসছে। তো আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এমএস ওয়ার্ড 2016। তো আপনি চাইলে বিভিন্ন আপনার পছন্দ মতো বিভিন্ন ভার্সন আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি কারো কাছ থেকে যে কোনো হচ্ছে আইটি রিলেটেড যে কোনো দোকান থেকে বা কারো কাছ থেকে আপনি এই সফটওয়্যারটা কিনে নিতে পারেন। তো কেনার সময় আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাদের যে একটা প্রোডাক্ট কী থাকে সেটা আপনাকে দিচ্ছে কি না। তো ওইটা যদি না দেয় পরবর্তীতে আপনার সেই সফটওয়্যারটা হয়তো কাজ করবে না, কারণ আপডেট দিতে গেলে বা আপডেট যদি নাও দেন তখন আপনার পিসিতে যদি নেট কানেক্ট করা থাকে তখন দেখা যাবে যে সেই সফটওয়্যারটা কাজ করছে না। তো আপনার অবশ্যই যদি আপনি এই সফটওয়্যারটা কিনতে যান তখন আপনি প্রোডাক্ট কি সহ কিনবেন কারো কাছ থেকে যদি নেন। আর যদি আপনি চান তাহলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্রথমে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ধরেন আপনি হচ্ছে 2007 বা 2003 কাজ করবেন। তো আমি যেহেতু টিউটোরিয়ালগুলো বানাবো 2016-তে, তো এখন আপনার কাছে কিছু আইকন নতুন মনে হতে পারে। তো নতুন মনে হওয়ার কারণ কি, মানে প্রত্যেক বছর দেখা যায় যে আপনি ফোনের কথাই ধরেন, আপনি যে ফোনটা ব্যবহার করেন, তো ফোনে দেখা যায় কি আমাদের মাঝে মাঝে মেসেঞ্জার, ফেসবুক বা ক্রোম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই জিনিসগুলো কি আপডেট আসে বা এগুলোর আইকন কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু বেসিক যে কাজগুলা সেই কাজটা কিন্তু যেরকম ছিল সেরকমই থাকে। অর্থাৎ মোটামুটি একটা ভার্সন চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনি ধরে নেবেন যে একদম পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, যে বেসিক যে কাজগুলা বা যেই কাজগুলো ম্যান্ডেটরি সেগুলো কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট আইকনগুলো চেঞ্জ হয়। বা ধরেন আগে নীল ছিল এখন একটু হালকা নীল হয়ে গেল, বা একটু ব্রাইট অথবা একটু ডার্ক গ্রিন হয়ে গেল, এরকম আর কি। কালারগুলো চেঞ্জ হয় আর আইকনগুলো শেপগুলো চেঞ্জ হয়, বাট লেখাগুলো কিন্তু সেম থাকে। যেমন ধরেন এই যে এখানে ফাইল, আমি প্রথমে ফাইলে যাই, এখানে কিন্তু দেখেন আগে হচ্ছে এরকম এই কর্নার থেকে আসতো না। আগে কিন্তু এই যে ফাইলে ক্লিক করলে আগের ভার্সনগুলোতে দেখা যেত যে এখানে একটা বক্সের মতো চলে আসতো, বাট আমি এখন ফাইলে ক্লিক করার সাথে সাথে আমার দেখেন পুরো একদম একটা এত বড় একটা ইসে চলে আসছে, যেখানে নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, এই জিনিসগুলো কিন্তু এই জায়গাটায় আছে। তো আপনি আবার সিম্পলি এই জায়গাটায় ক্লিক করে দেখেন আবার হোমে চলে আসলেন। আর একটা জিনিস বলি, সেগুলো হচ্ছে আচ্ছা, তো এই জিনিসগুলো কি হবে, মোটামুটি প্রত্যেক বছরই দেখা যায় যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলো এই জিনিসগুলো দেখা যায় যে অল্প একটু আপডেট করে থাকে, বাট মূল যে কাজটা সেটা কিন্তু সেম থাকে। তো দেখেন এই জিনিসগুলো হচ্ছে মেনু বার। তো প্রত্যেকটা মেনু বারের মধ্যে কি আলাদা আলাদা টুল আছে, যে টুলগুলো দিয়ে আমরা মূলত কাজ করব। আবার এগুলো কিবোর্ড ফর্ম আছে কিছু। তো আমরা দেখেন এটা হচ্ছে হোম। তো হোমের মধ্যে কি আছে, এই যে পেস্ট আছে, আপনি বিভিন্ন ফন্টে চেঞ্জ করতে পারবেন, আবার লেখার সাইজগুলো চেঞ্জ করতে পারবেন। এই দেখেন বিভিন্ন ফন্ট আছে। তো এইদিকে আপনি কালার করতে পারবেন, মানে এক্সেট্রা এক্সেট্রা। তো এগুলো আমি আস্তে আস্তে দেখাবো। আবার ইনসার্ট, দেখেন ইনসার্টের মধ্যে এই যে টেবিলের কথা বলেছিলাম, তো টেবিল আছে, তো বিভিন্ন জিনিস আছে। তো আবার ডিজাইনে করতে গেলে একটা টেমপ্লেট আপনি ডিজাইন করবেন, সেটা কিভাবে আসবে, থিমগুলো কেমন হবে। আবার এই যে লেআউট, এই জিনিসগুলো কি আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। তো এই জিনিসগুলো দেখা যায় যে আমি আস্তে আস্তে আপনাদেরকে ছোটো ছোটো ক্লাস করে করে আপনাদেরকে দেখাবো। আর ভিডিওগুলো এক একটা টিউটোরিয়াল কিন্তু আমি অবশ্যই হচ্ছে সাইজ বাড়াবো না, বেশি বড় করব না। হায়েস্ট হচ্ছে 7-8 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট, এর বেশি হচ্ছে আমি টিউটোরিয়ালগুলো বাড়াবো না। তো এটা যেহেতু এমএস ওয়ার্ড, তো এগুলোর টিউটোরিয়াল দেখা যায় যে আমার অল্পতেই হয়ে যাবে, বা 5 মিনিট 7 মিনিট এরকম হয়ে যাবে। তো আপনারা কি করবেন, রেগুলার যদি একটা একটা করে ক্লাসও দেখেন তাহলে কিন্তু অল্প অল্প করে আগাতে পারবেন, তো জিনিসটা খুব ইজি হবে। তো আমি একটা কাজ আজকে দেখাই, দেখেন এই যে
ফাইলে যে আপনি কি করবেন, ধরেন নতুন একটা হচ্ছে পেজ নিলেন, ধরেন নিউ, তো এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে কিন্তু আগে যারা কাজ করেছেন বা যারা হচ্ছে 10-এর আগে ধরেন 7 আর তাদের কিন্তু এই জিনিসগুলো একদমই আসবে না। হ্যাঁ, এই জিনিসগুলো নাই। তো আমি যেহেতু আপডেট ভার্সন ইউজ করছি, তো আমার এই জিনিসগুলো চলে আসে। তো আমি হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা, এটা নিব। এই যে ধরেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা চলে আসছে। তো আবার ধরেন এই জিনিসটাকে আমি সেভ করব। কিভাবে সেভ করব, এই যে সেভ, অথবা এখানে সেভ করতে পারেন, অথবা Ctrl+S দিলে কি জিনিসটা সেভ হয়ে যাবে। তো আপনি এখন চাচ্ছেন যে সেভ করব, বাট কোথায় করব, কোথায় সেভ করব। তো দেখেন দিস পিসিতে যান। দিস পিসির হচ্ছে কোন জায়গাটা আপনি রাখতে চান। ধরেন আমি ডেস্কটপে রেখে দিব। এই যে ডেস্কটপে কি আছে, MS ওয়ার্ড নামে আমি একটা ফাইল তৈরি করে রেখেছিলাম। তো MS ওয়ার্ডের মধ্যে যাব, এটার মধ্যে আমি লিখে দিই C1, মানে কি ক্লাস 1। তো এখন আমি কি করব, সেভ দিব। তো সেভ দেওয়ার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি। তো এইটা যেহেতু হচ্ছে 2017 ভার্সন, তো এই জিনিসটা যদি আপনি অন্য একটা ধরেন আপনি মেইলে কাউকে এই ফাইলটা সেন্ড করবেন, তো তখন যাকে আপনি সেন্ড করবেন তার পিসিতে ধরেন আপনারটাতে আছে হচ্ছে 2016 ভার্সন, তো যাকে সেন্ড করেছেন তার পিসিতে আছে 2007। তো সে কিন্তু তখন এই ফাইলটা হয়তো মেইল করেছেন, মেইল থেকে ডাউনলোড করে আর ওপেন করতে পারবে না, কারণ আপনারটায় আছে আপার ভার্সন, ওনারটায় আছে কি লোয়ার ভার্সন। তো আপনাকে তখন যে কাজটা করতে হবে, এই যে এই জায়গাটায় আসবেন, এসে এই দেখেন ওয়ার্ড 97 থেকে 2003, তো এই ফরম্যাটে আপনাকে কি করতে হবে, সেভ করতে হবে। তো এই ফরম্যাটে যদি সেভ করেন, তাহলে হচ্ছে আপনি যদি কাউকে এই ফাইলটা সেভ করার সাথে সাথে আপনি যদি পরবর্তীতে মেইল করেন, তখন হচ্ছে সে ওপেন করতে পারবে। অর্থাৎ তার পিসিতে ওখানে যে হচ্ছে এই আকারে থাকবে, অর্থাৎ 97 থেকে 2003 এই ডকুমেন্টে এই আকারে থাকবে। তো তখন এই ফরম্যাটে থাকবে। তো তখন আপনি কি করবেন, মানে অর্থাৎ আপনি যাকে পাঠালেন সেই ফাইলটা ওপেন করতে পারবে, দেখতে পারবে, তাছাড়া কিন্তু দেখতে পারবে না। তো আপনি হচ্ছে যখন নর্মালি আপনার পিসিতে সেভ করবেন, তখন ওয়ার্ড ডকুমেন্ট যেটা থাকবে সেটাই, কিন্তু যখন আপনি কাউকে সেন্ড করতে যাবেন, আপনি তো জানেন না সে কোন ভার্সনটা ইউজ করছে। তো আপনি আর রিস্ক না নিয়ে কি করবেন, এই জায়গাটায় ক্লিক করে সিম্পলি সেভ দিয়ে দিবেন, হয়ে গেল সেভ। তো এই জিনিসগুলো আমি আজকে দেখালাম। তো জাস্ট বেসিক কিছু কথা বলে নিলাম। তো ক্লাসের শুরুতে, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তো এরপর থেকে আমি চেষ্টা করব যে MS ওয়ার্ড সম্পর্কে আরও একটু ডিটেলস কিছু শেখানোর। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে না টেনে দেখবেন, কারণ আমি অনেকগুলো কথা বলি, এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, যেগুলো হচ্ছে আপনাকে কাজ শিখতে আর একটু সাহায্য করবে, আপনার জিনিসটা আরও একটু ইজি লাগবে। এই কারণে আমি হচ্ছে কিছু কথা বলিনি এক্সট্রা, কারণ শুধু ডিরেক্ট কাজে গেলে আপনার দেখা যাবে যে বোরিং লাগছে, যার কারণে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। তো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই। MS ওয়ার্ডের সেকেন্ড ক্লাসে আপনাদের সকলকে আগে থেকেই ওয়েলকাম করছি। তো অবশ্যই পরবর্তী ক্লাসে আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা, এবং আমাদের ফেসবুক পেজ আছে, ওখানে ফলো করবেন, এবং যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এতটুকুই, ধন্যবাদ সকলকে।